কোথায় চলছি আমরা? কোরআন ছেড়ে দিয়ে আমরা কোথাও শান্তি পাবো না। শান্তির জন্য পৃথিবীতে লিগ অফ নেশনস তৈরি হয়েছিল, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন তৈরি হয়েছিল, শান্তির জন্য সার্ক তৈরি হয়েছিল, শান্তির জন্য কত কিছু তৈরি হলো। শান্তি কেউ দিতে পারে নাই, পারবেও না। এই কোরআন কেন্দ্রিক রাষ্ট্র ব্যবস্থা ছাড়া শান্তি চুক্তি যতই হোক অশান্তি বাড়বে, শান্তি কোনোদিন হবে না। শান্তি প্রতিষ্ঠার জন্য এ কোরআনের কাছে আসতে হবে। কোরআন দিয়ে নিজের আখলাককে, ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের চরিত্রকে বদলাতে হবে, নইলে শান্তি ফিরে আসবে না। কোরআনে কারীম হচ্ছে আসল জ্ঞান, এই জ্ঞানের কাছে ফিরে যেতে হবে। এই জ্ঞান আসছে কার কাছ থেকে? আল্লাহ পাকের কাছ থেকে। যুগ যুগ ধরে, শতাব্দীর পর শতাব্দী ধরে, ১৫০০ বছর পর্যন্ত কোরআন পৃথিবীর মানুষের কাছে আছে। আমি তো মনে করি কোরআনের চাইতে মজলুম কিতাব এই পৃথিবীতে আর একটাও নাই। আমরা কোরআনের প্রতি জুলম করেছি, অত্যাচার করেছি, কোরআনের হক আমরা আদায় করিনি। ব্যাখ্যা আমরা করি, বক্তব্য রাখি, লোকেরা কষ্ট করে আসেন, শুনে চলে যান, কিন্তু আমলের ময়দানে ঘাটতি ছাড়া পরিপূর্ণ আমল হয়ে, আমলটা যেমন হওয়া উচিত ছিল সেটা সমাজে আজ হচ্ছে না। মানুষ মনে করছে বিজ্ঞান সবকিছু, বিজ্ঞানের দিকে দৌড়াচ্ছে, মানুষের তৈরি করা মতবাদের দিকে দৌড়াচ্ছে। একবার ফুটবলের মতো হয়ে গেছে মানুষ। কিসের মতো হয়েছে বলুন? ফুটবলের মতো। এ শট মারে, ও হেড করে, ও আর এক লাথি মারে, সে আর এক লাথি মারে। এইভাবে করে মানুষ আজ ফুটবলের মতো লাথি খেয়ে বেড়াচ্ছে, কখনো জাতীয়তাবাদের দিকে, কখনো সমাজতন্ত্রের দিকে, কখনো পুঁজিবাদের দিকে, আর কখনো শিখ মতবাদ, ধর্মনিরপেক্ষতাবাদের দিকে। ফুটবলের মতো গোটা জাতি দৌড়াচ্ছে। পৃথিবীর মানুষের কাছে, পৃথিবীর মানুষের জন্য শান্তি প্রতিষ্ঠা হবে না যতক্ষণ পর্যন্ত কোরআনের কাছে না আসি। কারণ আসল জ্ঞান এখানে। আমাদেরকে কম জ্ঞান দেওয়া হয়েছে, ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। খুব সামান্যতম জ্ঞান আমাদেরকে দেওয়া হয়েছে, সামান্যতম জ্ঞান আমাদের দেওয়া হয়েছে। এই সামান্যতম জ্ঞান দিয়ে আমরা উন্নতি করেছি ঠিকই। আমরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগটাকে আইয়ামে জাহিলিয়াত বলি, হুজুর আসার আগের যুগটাকে আইয়ামে জাহিলিয়াত বলি, সেই যুগটাকে ডেজ অফ ইগনোরেন্স বলি, সেই যুগটাকে অন্ধকার যুগ বলি। আমি প্রশ্ন রাখি, সেই যুগের চাইতে আমার বর্তমান যুগ আর এই দুইটা যুগের মধ্যে আপনি একটু ডিফার করেন তো, একটু পার্থক্য করুন তো, কোন যুগটা খারাপ, এই যুগটা না রাসূল আসার আগের যুগটা? সে যুগের মানুষ তো, যেটাকে ডেজ অফ ইগনোরেন্স বলি, অন্ধকার যুগ বলি, সেই যুগের মানুষ তো কোন স্ত্রীকে তার স্বামীর সামনে, স্বামীকে খুঁটির সাথে বেঁধে তার স্ত্রীকে উলঙ্গ করে স্বামীর সামনে ধর্ষণ করেছে। এর ইতিহাস তো আমরা পড়ি নাই। মায়ের সামনে, বাবার সামনে তার কন্যাকে, যুবতী কন্যাকে উলঙ্গ করে পালাক্রমে ধর্ষণ করা হচ্ছে, এই ইতিহাস তো আমরা পড়ি নাই। সুতরাং আজ সেই যুগের চাইতে এই যুগে আমরা মোটেই আগাতে পারি নাই, বরং শিক্ষার নামে, বিজ্ঞানের উৎকর্ষের নামে, সাহিত্যের নামে, শিল্পের নামে, সংস্কৃতির নামে, রাজনীতির নামে, নতুন নতুন যুগ পরিবর্তনের নামে আমরা ধ্বংসের দিকে আগায় যাচ্ছি। আজ আমরা উন্নতি ঠিকই করেছি। আগে আমরা উঠে চড়তাম, পায়ে হাঁটতাম, এখন আমরা গাড়িতে চলি। গরু গাড়িতে চলতাম, রিক্সায় চলতাম, এখন আমরা গাড়িতে চলি। আগে আমরা কোন ক্রমে উঠে ফুটে চলে বেড়াতাম, এখন আমরা প্লেনে চড়ে বেড়াই, দুনিয়ার মাথা মাথা যাতায়াত করি। আগে একটা খবর এইখান থেকে সেখানে পৌঁছাতে অনেক দেরি লাগতো, আর এখন খবর টেলিফোনের মাধ্যমে খরচ বেশি, ফ্যাক্সের মাধ্যমে খবর পাঠাই, ফ্যাক্সে খরচ বেশি। এখন ইন্টারনেটের মাধ্যমে, ইমেইলের মাধ্যমে, কম্পিউটারের মাধ্যমে খবর পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে কম খরচে, দ্রুত গতিতে এক প্রান্ত থেকে আর এক প্রান্তে আমরা পৌঁছে দিচ্ছি। কম্পিউটার এই পৃথিবীকে একটা নতুন দিগন্ত উন্মোচিত করে দিয়েছে। কম্পিউটার এখন আর চিকিৎসার জন্য আপনাকে, বাজুসরবের হুজুর কেবলা তিনি কলকাতা গিয়েছেন,
চিকিৎসার জন্য কেউ সিঙ্গাপুরে যায়, কেউ আমেরিকায় যায়, এখন যাওয়ার দরকার নেই। আপনার এইখানে ডাক্তাররা আপনার রোগ নির্ণয় করতে পারে নাই, যাওয়ার দরকার নাই। এই সাবজেক্টের উপর ডাক্তার লন্ডনে আছে অথবা আমেরিকায় আছে। আপনি এখান থেকে আপনার কম্পিউটারের মাধ্যমে লন্ডন এবং আমেরিকার ডাক্তারদের সঙ্গে আপনি কথা বলতে পারবেন। সেখানে রোগীর অবস্থা বলার পর সেখানকার ডাক্তার আপনাকে বলে দেবে এই রোগীর এই চিকিৎসা, অপারেশন করতে হলে অপারেশনের জায়গা কতটুকু, কত মিটার কাটতে হবে, কত সেন্টিমিটার কাটতে হবে, কোন জায়গা বাদ দিতে হবে, সব কম্পিউটার আপনাকে বলে দেবে এবং সেইভাবে করে চিকিৎসা করাবেন। অতি দ্রুত গতিতে, কম খরচায়। লন্ডন যাওয়া লাগলো না, ডাক্তার আনা লাগলো না, এত টাকা ফি দেওয়া লাগলো না, প্লেন ভাড়া দেওয়া লাগলো না, এত কম খরচে আপনি বাড়ি বসে চিকিৎসা পাচ্ছেন। এখানেই শেষ নয়, আপনি একটা বই তালাশ করছেন, বইটা বাংলাদেশে নাই, বইটা আছে আমেরিকায় অথবা আছে লন্ডন হসপিটাল, লন্ডনের সবচাইতে বড় লাইব্রেরিতে বইটা আছে, সেই বইটা আপনি চান। আপনাকে লন্ডনে যাওয়ার দরকার নাই, আপনি কম্পিউটারের বটন টিপুন, লন্ডন এসে গেছে। এবার আপনাকে প্রশ্ন করবে হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি চাও কি? আপনি তখন বলুন আমি লন্ডনের লাইব্রেরি চাই, লাইব্রেরির লিস্ট চলে আসলো। কোন লাইব্রেরি চান সেখানে টিপুন, সেই লাইব্রেরিটা বেরিয়ে আসলো। এরপর ওই লাইব্রেরি কোন বইটা চান সেটাই টিপুন, বইটা বেরিয়ে আসলো। ইচ্ছে করলে 1000 পৃষ্ঠার বই ঘরে বসে এই কম্পিউটারের পর্দায় আপনি পড়তে পারবেন, 1000 পৃষ্ঠার বই। তার মানে হলো আমাদের জাতীয় কবি বলে গেছেন, বিশ্ব নিখিল দেখবো আমি আপন হাতের মুঠায় পুরে। আর সত্যি গোটা পৃথিবী মানুষের হাতের মুঠার ভিতরে এসে গিয়েছে। এখন আর ওয়ার্ল্ড বলে না, এখন বলা হয় বিশ্বকে বলা হয় গ্লোবাল ভিলেজ। এখন হচ্ছে গোটা পৃথিবী একটা গ্রাম। দুনিয়ার এ মাথা থেকে সে মাথা আপনি চলে বেড়াতে পারেন, আপনি যে কোনো জায়গার খবর নিতে পারেন মুহূর্তের ভিতরে। আমরা সে কাজ সেরে ফেলেছি। এখানেই শেষ নয়, এখানেই শেষ নয়, আমরা চাঁদে গিয়েছি, এখানেই শেষ নয়। এরপরে মানুষ, দুনিয়ায় জায়গা হয় না, মঙ্গল গ্রহে যাওয়ার জন্য মানুষ প্রস্তুতি নিয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন মঙ্গল গ্রহে যাওয়ার প্রস্তুতি নিল। মঙ্গল গ্রহ কি আপনার কদ্দূর? এখান থেকে চট্টগ্রাম থেকে সাতকানিয়া দূর হবে মঙ্গল গ্রহ। এখান থেকে সূর্য হচ্ছে 9.30 লক্ষ মাইল দূরে, সেখান থেকে জুপিটার আরো শত শত কোটি মাইল দূরে, সেখান থেকে মঙ্গল গ্রহ মার্স, সেই মঙ্গল গ্রহ পর্যন্ত পৃথিবীর মাটি থেকে মঙ্গল গ্রহের দূরত্ব হচ্ছে 49 কোটি কিলোমিটার মাইল। এই 49 কোটি কিলোমিটার মাইল পর্যন্ত মানুষ তার জ্ঞান পৌঁছায় দিয়েছে। সুবহানাল্লাহ, জ্ঞান পৌঁছায় দিল। পাথফাইন্ডার একটা যন্ত্র, একটা রকেট তারা তৈরি করলো, এটাকে ছেড়ে দিল। প্রতি সেকেন্ডে 1600 মাইল গতিবেগে। চিন্তা করেছেন? প্রতি সেকেন্ডে 1600 মাইল বেগে এটা ওড়া শুরু করলো। উঠতে উঠতে 1 মাস, 2 মাস, 3 মাস করে 8 মাসের মাথায় গিয়ে গত 29শে জুলাই রাত 3:45 সময় ক্রমাগত 8 মাস উড়ে সেই মঙ্গল গ্রহে গিয়ে অবতরণ করলো পাথফাইন্ডার। সেখানে অবতীর্ণ হলো। এরপরে পর্দা ফেটে গেল, ভিতর থেকে বেরিয়ে আসলো একটা সোজারনার নামের একটা গাড়ি। এই গাড়িটা 10 কেজি ওজন, 6 চাকার একটা গাড়ি। গাড়িটার ভেতরে রয়েছে কম্পিউটার, বেরিয়ে তার মধ্যে রয়েছে হাই পাওয়ারের ক্যামেরা, আরো অনেক যন্ত্রপাতি। এটা নামলো, নেমে চলা শুরু করলো। তারপরে ছবি তুলে নাসায় প্রেরণ করতে লাগলো। নাসা হচ্ছে পৃথিবীর মহাশূন্য গবেষণাগার। সেখানে প্রতি মুহূর্তে ওখান থেকে ট্রান্সমিট করতে লাগলো ফটোগুলি। এখানে বসে বিজ্ঞানীরা আবিষ্কার করতে লাগলো এই পাথরের এত বয়স, সেই পাথরের এত বয়স। এমনকি তারা এটা আবিষ্কার করলো যে মঙ্গল গ্রহে আজ থেকে 300 কোটি বছর আগে একটা বন্যা হয়েছিল, ফ্লাড হয়েছিল। সেই ফ্লাড যে হয়েছিল এটা ধরা পড়লো। তখন তারা চিন্তা করলো পানি যেখানে থাকে সেখানে তো কোনো না কোনো প্রাণী থাকতেই পারে। সেই প্রাণীর উৎস তারা খুঁজতে লাগলো। গাড়িটা চলতে গিয়ে বাধাপ্রাপ্ত হলো, পাথরের ধাক্কা লেগে গাড়িটা কাত হয়ে পড়ে গেল। চিন্তা করুন, 49 কোটি কিলোমিটার নিচে পৃথিবীর মাটিতে বসে বিজ্ঞানীরা কম্পিউটার মনিটরিং করে 49 কোটি মাইল দূরের সেই সোজারনার গাড়িকে তারা সেখানে সচল করে দিল 49 কোটি কিলোমিটার মাইল নিচে পৃথিবীর মাটিতে বসে।
এখন আল্লাহ পাক কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদেরকে খুব সামান্যতম জ্ঞান দেওয়া হয়েছে। এই যদি হয় সামান্যতম জ্ঞান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞান কত বড়! সেই সর্বজ্ঞানের আধার, সমস্ত জ্ঞানের উৎস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি কোরআন অবতীর্ণ করেছেন গোটা মানব জাতির জন্য। আল্লাহ